শুরু করছি আয়রা গল্পের পার্ট 3। ছেলেটার সাথে আর কোনো কথা না বাড়িয়ে আমি সেখান থেকে চলে গেলাম। ছেলেটা আমার যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সন্ধ্যায় পড়তে বসলাম, কোনোভাবেই পড়ায় মন দিতে পারছি না, তাই আমি উঠে বারান্দার দোলনায় গিয়ে বসলাম। দোলনায় দোল খাচ্ছি আর আজকের কথাগুলোই আমার মনে পড়ছে। ছেলেটা কি পাগল? সত্যি পাগল মনে হয়। বাতাসে বারবার চুলগুলো উড়ে উড়ে মুখে বাড়ি খাচ্ছে। তখন আমি বিরক্ত হয়ে চুল বাঁধতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে অদৃশ্য কেউ বলে উঠলো, চুলগুলো বেঁধো না, তোমাকে খোলা চুলে খুব সুন্দর লাগে। কথাটা শুনেই আমি স্তব্ধ হয়ে গেলাম। কোত্থেকে এলো এই শব্দটা? এপাশ ওপাশ চারিদিকে তাকালাম, কেউ নেই। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। এরপর রাতের খাবার খেয়ে আমি কখন ঘুমিয়ে পড়ে শুরু করছি আয়রা গল্পের পার্ট। আমি 100% শিওর আমার পাশে কেউ শুয়ে আছে। আমি তার অনুপস্থিতি টের পাচ্ছি, কিন্তু সে অদৃশ্য। আমার রুমে আমি একাই থাকি, তাহলে সে কোত্থেকে এলো? আমি নিজের অজান্তেই বলে ফেলি, আপনি কি সেই ছেলেটা আজকে আমি যাকে দেখেছিলাম? অদৃশ্য কেউ বলে উঠলো, হ্যাঁ তুমি ঠিক ধরেছো, আমি সেই ছেলেটি। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। রুমে কাউকেই দেখছি না, কিন্তু কেউ কথা বলছে। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি আমার রুমের ভেতর কি করে এলেন? আর আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? সত্যি করে বলেন তো, আপনি কি ভূত? সে হেসে বলে উঠলো, আরে আমি একজন জিন, আমি কোনো ভূত নই। আর ভূত বলতে কিছু হয় না, আমরা জিন জাতি। কিছু কিছু আজাইরা পাবলিক আছে যারা আমাদেরকে ভূত বলে জ্বালিয়ে দেয় আর ছোট বাচ্চাদেরকে ভয় দেখায়। অবশ্য তাদেরকে আমরা শুরু করছি আয়রা গল্পের পার্ট 5। আমিও ভাবলাম এই সুযোগটা কাজে লাগানো যাক। যেহেতু জিনটা আমাকে বলছে আমার শখ পূরণ করবে, সেহেতু আমার দু একটা শখ পূরণ করেই নেই। কারণ আমার এই শখগুলোর কথা আমার বাবা মা জানলে হয়তো আমাকে ঝাঁটা মেরে বাড়ি থেকে বের করে দিবে। আমার প্রথম শখ হচ্ছে, আমার ইচ্ছে আমি জীবনে একবার হলেও সিগারেট খাবো। তো তুমি যদি এখন আমাকে একটা সিগারেট ধরিয়ে দিতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। সারফরাজ জিন বলল, তুমি কি জানো না মেয়েরা সিগারেট খায় না, আর ভুলেও এসব খাবে না, এগুলো কিন্তু তোমার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তখন আমি তাকে বললাম, ঠিক আছে আমার আরেকটা শখ আছে। তখন সারফরাজ বলল, হ্যাঁ হ্যাঁ বলো তোমার কি শখ আছে? ঠিক আছে, তুমি যদি এখন আমাকে নিউ মডেলের একটা আইফোন দিতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি সত্যি আমাকে ভালোবাসো। শুরু করছি আয়রা গল্পের পার্ট 6। বিকেলবেলা অনেক কান্নাকাটি করে বান্ধবীর বাড়িতে গিয়ে বান্ধবীর ফোন দিয়ে আমার আইডিতে লগ ইন করে আমি সজীবকে বলেছিলাম, আজকে রাতে তুমি আমাদের বাড়ির রাস্তার চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে, ঠিক রাত 11টার দিকে। আমি ব্যাগ গুছিয়ে চলে আসবো। সজীব বলল ঠিক আছে, কিন্তু আমি এটা ঠিক করিনি যে কোথায় যাব, কি খাবো, আমি সুখে থাকবো তো। শুধু মনে হয়েছে মানুষটাকে ছাড়া আমি বাঁচবো না। রাত 10টা বেজে গেছে, খাওয়া দাওয়া শেষ, কিন্তু মা আমার রুমে এসে বসে আছে। আমার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলল, জানিস আয়রা, তুই আমার খুব আদরের মেয়ে, আমি তোকে কতটা ভালোবাসি বোঝাতে পারবো না। কেন যেন মনে হচ্ছে আমরা পর হয়ে যাচ্ছি তোর কাছে। আমি মনে মনে ভাবলাম, হায় হায় আম্মু কি সব জেনে গেছে না? কিন্তু পরক্ষণে জানলাম বাবা সেই দিনের জন্য কষ্ট পেয়েছে।